আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি ফাইনালি আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার ভর্তা পাটির ব্লগ। আশা করছি আপনারা অনেক এনজয় করবেন। আর আমার এই ভর্তা পাটির ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আজকের ব্লগটি আমার ভর্তা পাটের সকাল থেকেই শুরু করেছি। আমি গতকাল রাত্রেই সব কিছু মোটামুটি করে রেখেছি, শুধু মাছ ভাজাটাই আমি বাকি রেখেছিলাম, যেহেতু মাছ ভাজাটা গরম গরমটাই ভালো লাগে। মাছ ভাজার সাথে সাথে আমি আমার পাকন পিঠাটাও আমি রেডি করে নিচ্ছি। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ডেজার্টের ভিতরে আমি পাকন পিঠাটাও রেখেছিলাম, আর পাকন পিঠাটা বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে ভর্তা পার্টি, তো আজকে সকালেই আমি পাকন পিঠাটা ডুবো তেলে ভেজে তারপর আমি চিনির শিরা আগে থেকে করে রেখেছিলাম, চিনির শিরাতে ভিজিয়ে দিচ্ছি। পাকন পিঠাটা আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে চিনির শিরাতে ডুবিয়ে দিয়েছি। আর চিনির শিরাতে আমি পাকন পিঠাগুলো ভেজে ভেজে 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিব, তারপরে উঠিয়ে নিব। আর আমার পাকন পিঠাটা এখনও রেডি। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আর পিঠাগুলা সবগুলো আমি পাতার শেপেই তৈরি করেছি। দেখুন পাতার শেপে তৈরি করাতে কত সুন্দর লাগছে। এই তো পাকন পিঠাটাও রেডি। এখন আমি একে একে ভর্তাগুলোও বানিয়ে নিব। প্রথমে আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, ধনেপাতা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এগুলো আমি একসাথেই সবগুলা ভর্তার জন্য মেখে নিব। আর এখন আমি যতগুলো ভর্তা বানাবো সবগুলোই আমি হাতে মেখে বানাবো। ডাল ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, এই 3টা ভর্তার জন্য আমি একেবারেই শুকনো মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছি। এই তো আমি এখন একে একে সবগুলো ভর্তা মেখে নিব। প্রথমে আমি সিম ভর্তাটা মেখে নিচ্ছি। আর সবগুলো একসাথে মেখে নিলে পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা সবগুলো একসাথে যদি মেখে নেন তাহলে একে একে মিক্স করতেও সুবিধা হবে। আলাদা আলাদা করে মিক্স করতে গেলে সময়টাও লাগে, আর এইভাবে করলে সময়টাও বেঁচে যায়। এই তো এখন আমি ডালটা গতকাল রাতেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি ডাল ভর্তাটাও করে নিচ্ছি। আর ভর্তাগুলো বানিয়ে আমি একবারেই মাটির বাটিতেই রেখে দিচ্ছি, যেন পরে আমার আর বাড়তে না হয়। এই তো এখন আমি বেগুন ভর্তাটাও করে নিব। আর এই বেগুন ভর্তাটা আমি বেগুন পোড়া করে বানাইনি, এটা আমি বেগুন ভাজার মতো তেলে ভেজে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এভাবে খেতেও ভর্তাটা খুবই ভালো লাগে। এই তো একে একে আমার সবগুলো ভর্তা রেডি। এখন আমার কাছে কিছু লাল কাঁচামরিচ ছিল, আমার ফ্রেন্ড দিয়েছিল, তো আমি কিছু লাল কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাগুলো ডেকোরেশন করে নিয়েছি। এই তো টমেটোর চাটনি, চাপা শুটকির ভর্তা, ডাল ভর্তা, সিম ভর্তা আর বেগুন ভর্তা। ভর্তা আইটেমের ভেতরে আমি এই কয়টাই ভর্তা করেছি। এই তো আমার কাঠের স্পুনগুলা আমি দিয়ে দিচ্ছি। ডিম ভুনাটাও আমি বেড়ে নিচ্ছি। আর এই মাটির পাতিলে বেড়ে নিলে একটাই সুবিধা, আপনি ইচ্ছে করলে এই মাটির পাতিলটাই চুলাতে বসিয়ে গরম করে নেওয়া যাবে। এই
তো আলু বেগুন দিয়ে যে শুটকিটা আমি রান্না করেছিলাম ওইটাও আমি এখন বেড়ে নিচ্ছি। তারপর বাড়াবাড়ি কাজ শেষ করে আমি এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, যেহেতু হাতে অত সময় নেই, আমারও একটু রেডি হতে হবে। আর ডেজার্টের টেবিলটাও যেহেতু আমাকে গুছিয়ে নিতে হবে, সুন্দর করে ডেকোরেশন করে নিতে হবে। তো একে একে সবগুলো রুম আমি আর আমার মেয়ে মিলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই তো আমার মেয়ের রুম সুন্দর করে গুছানো শেষ, ওর রুমও গুছিয়েছে। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, যেহেতু আমরা শাড়ি পরবো, তো বৃষ্টি হলে তো আর শাড়ি পরা যেত না, যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে। তো ওয়েদারটাও খুবই ভালো ছিল, রৌদ্র উঠেছিল আর অত বেশি ঠান্ডা ছিল না। এই তো একে একে সবগুলো রুম গুছিয়ে নিয়েছি। যেহেতু অত বেশি টাইমও নেই হাতে, তো আমি এখন বোয়া ভাতটাও বসিয়ে দিব। আমি সব কিছু ঘরটর গুছাতে গুছাতে ভর্তা বানাতে বানাতে প্রায় 11টা বেজে গিয়েছে। তো আমি চাইছিলাম 1টার ভেতরে সব কিছু কমপ্লিট করার জন্য, যেহেতু আমার ফ্রেন্ডরা সবাই এসে পড়বে 2টার ভিতরে। তো 1টার ভিতরে কমপ্লিট থাকলে একটু রেস্ট নেওয়া যাবে, যে সব কিছু সুন্দরভাবেই হবে। তো এই তো বোয়া ভাতটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি। আর এটাতে আদা রসুন পেস্ট না দিয়ে শুধু আদা বাটাটা দিলেই ভালো লাগে, যেহেতু আমার কাছে শুধু আদা বাটাটা ছিল না, তো আদা রসুন দুইটাই মিক্স করা ছিল। তো আমি বোয়া ভাতটা সুন্দর করে বসিয়ে দিয়েছি মাপ মতো পানি দিয়ে। আর এই তো এখন আমি ডেজার্টের টেবিলটাও রেডি করে নিব। এই তো আমি সুন্দর করে বাচ্চাদের জন্য যে ঝুড়িটা বানিয়েছিলাম, এই ঝুড়িটাও আমি এখন কর্নারে বসিয়ে দিব। আর এই ঝুড়িটা দেখতে এত ভালো লাগছে, সবাই খুব পছন্দ করেছে। আর এই তো চা খাবেন এই লেখাটা আমার মেয়ে বানিয়েছে। আর এটার পাশেই আমি মাটির কাপ আর ক্যাটলটা রেখে দিয়েছি। আর খুবই মানিয়েছে এই লেখাটার সাথে, মাটির কাপ ক্যাটলটা খুব সুন্দর মানিয়েছে। আর এই তো যে কেকটা আমি বানিয়েছিলাম সেই কেকটাও আমি এখানে রেখে দিলাম। আর এই তো পায়েসগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে ঠান্ডা, তো আগে থেকে বের করে নিলেও সমস্যা হবে না। এর জন্য আমি সব কিছুই সুন্দর করে টেবিলটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই ডেকোরেশনগুলো করতে আমার খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন বিয়ে বাড়ি এরকম মনে হচ্ছিল। আর এই তো আমার এই ডেজার্ট কাপগুলাও আমি সুন্দর করে ডেকোরেশন করে রাখছি। আর ডেজার্টের এই টেবিলটা এত কালারফুল হয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমার ফ্রেন্ডরাও ডেজার্ট নিয়ে আসবে, তো ওই ডেজার্টের জন্য আমি জায়গা রেখে দিয়েছি, যেন ডেজার্টগুলো নিয়ে আসলে সুন্দর করে পরিবেশন করে রাখা যায়। এই তো আর এখানে আমি যা যা আমি বানিয়েছি সেগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি ডেজার্টের টেবিলে। এই তো আমার ডেজার্টের টেবিলটা সুন্দর করে সাজানো শেষ। তো সবাই কমেন্টস করে জানাবেন আমার ডেজার্টের টেবিলটা কেমন হয়েছে। আর আমি টেবিলে কিছু চামচও রেখে দিব, ওয়ান টাইম চামচ, যেন ডেজার্ট খেতে সুবিধা হয়, সবাই যেন নিয়ে নিয়ে খেতে পারে। আলহামদুলিল্লাহ আমার ভর্তা পাটিটা এত সুন্দর হবে আর এত সুন্দর করে সব কিছু শেষ হবে আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো খুবই সুন্দর করে সবাই হেল্প করেছে, সবাইকে ধন্যবাদ, আমার সবগুলো ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। আমার এত সুন্দর একটা অনুষ্ঠানে সবাই একসাথে আনন্দ করার জন্য, আসার জন্য, প্লাস আমাকে অনেক হেল্প করেছে, সব কিছুতেই আমাকে হেল্প করেছে।
এই তো ফাইনালি আমার ঘরটাও গুছানো শেষ। আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে সব কিছু গুছিয়ে রাখার পর। এই তো আমি যে ভর্তাগুলো বানিয়েছি সেগুলো আমি টেবিলে রেখে দিয়েছি। ওয়ান টাইম প্লেট আর মাটির প্লেট, যেহেতু মাটির প্লেট মাত্র 6টা, তো 6টা তো আর হবে না, এর জন্য আমি ওয়ান টাইম প্লেটও রেখে দিয়েছি। এখন সব কিছু গুছিয়ে আমি এখন রেডি হতে চলে এসেছি। তো আমি যা যা পরবো আমি আর আমার মেয়ে তো সব কিছু বের করে নিয়েছি। এই তো আজকে আমার কয়েকটি ফ্রেন্ড আর আমি একই রকম শাড়ি পরবো। তো অনেক দিন আগে আমরা একই রকম শাড়ি অর্ডার করেছিলাম। আর আমার মেয়ে গাঢ় পেস্ট কালারের ভেতরে ম্যাজেন্ডা কালারের পাড়ের ওই শাড়িটা আমার মেয়ে পরবে। তো যেহেতু কিছুটা মিল হচ্ছে, কাঞ্জিবরম এই শাড়িগুলা কাঞ্জিবরম শাড়ি, তো ওই শাড়িটা আমার মেয়ে পরবে আর এটা আমি পরবো। আর আমার মেয়েও শাড়ি পরতে খুবই পছন্দ করে। যখনই আমি শাড়ি পরি তো আমার মেয়েও মাঝে মাঝে আমার সাথে শাড়ি পরে। তো ও পরতে পারে না, আমিই পরিয়ে দিই, তারপরেও খুব সুন্দর করে শাড়ি হ্যান্ডেল করে, মানে খুব গুছিয়ে রাখে। আলহামদুলিল্লাহ, ও শাড়ি পরতে খুবই পছন্দ করে। তো আমিও না করি না, যেহেতু আমাদের ট্রেডিশনাল একটি পোশাক শাড়ি, তো এভাবে পরতে পরতেই ও শিখবে। এই তো আমরা রেডি হয়ে নিয়েছি, মা মেয়ে একসাথে রেডি হয়ে নিয়েছি। তো একে একে আমার ফ্রেন্ডরাও সবাই চলে এসেছে। তো যে যে ডেজার্টগুলো নিয়ে এসেছে সেই ডেজার্টগুলো সবাই ডেজার্ট টেবিলে রাখছে। তো ওনারা এত ডেজার্ট নিয়ে এসেছে, আসলে একে একে রাখতে রাখতে টেবিলেও জায়গা ছিল না। আর সবগুলা ডেজার্টই খুবই টেস্ট ছিল, খুবই মজা ছিল। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমার ফ্রেন্ডদেরকে এত মজার মজার ডেজার্ট নিয়ে আসার জন্য। এই তো একে একে সবাই মিলে ভর্তাগুলাও টেবিলে রেখে দিচ্ছে। আর ওই সময়টাতে এত ভালো লাগছিল, সবাই খুবই এনজয় করেছে, খুবই আনন্দ করেছে। আসলে বিদেশের বাড়িতে সব সময় তো এরকম করা সম্ভব না, তবে মাঝে মধ্যে এরকমটা করলে মনটাও ভালো লাগে, দেশের কথা এত বেশি মনে হয় না।
আর সবাই মেহেদি পরে এসেছে, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমার বাসায় কোনো গায়ে হলুদের প্রোগ্রাম। তো এত ভালো লাগছিল, সবাই একসাথে মেহেদি দিয়েছে, সবাই একই রকম শাড়ি পরেছে, খুব ভালো লাগছিল। আর খুবই ডিসিপ্লিনভাবে, খুবই সুন্দরভাবে আমাদের ভর্তা পার্টিটা হয়েছে। তো সবাই কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছিল, একই রকম শাড়ি পরেছি। এই তো আমার সবগুলা ফ্রেন্ড আমরা একে একে বেড়ে খেয়ে নিব। আর আমার কিছু কিছু ফ্রেন্ড ভর্তার আইটেমগুলোও নিয়ে এসেছিলেন। তো এভাবে করতে করতে অনেকগুলা ভর্তার আইটেম হয়ে গিয়েছিল। আর প্রতিটা ভর্তাই খুবই টেস্টি ছিল, খুবই মজা হয়েছিল। তো একে একে আমি ভর্তার নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ছিল ইলিশ মাছের ভর্তা, আলুর ভর্তা, তারপর কালিজিরার ভর্তা, লইটা শুটকি ভুনা। তো এগুলাও আমার ফ্রেন্ড নিয়ে এসেছিল। তারপর তিলের ভর্তা, বটবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তাও ছিল। তো প্রতিটা ভর্তাই অনেক মজা হয়েছিল। ধন্যবাদ আমার ফ্রেন্ডদেরকে। আর টেবিলের ভিতরে আমি কিছু লাল সবুজ কাঁচামরিচও রেখেছি। এটাও দেখতে খুবই সুন্দর লাগছিল, যেহেতু সবগুলাই অনেক কালারফুল। তো লাল সবুজ, আমাদের দেশীয় পতাকা লাল সবুজ। তো কাঁচামরিচগুলো লাল সবুজের ভেতরেই ছিল, রেখেছি, খুবই সুন্দর লাগছিল।
তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের ডেজার্ট খাওয়ার পালা। তো সবাই একে একে ডেজার্টগুলোও খেয়ে নেব। এই তো এইদিকে আমি একটি চুড়ির ঝুড়ি রেডি করেছি ফুল দিয়ে, তো খুবই সুন্দর লাগছিল। ডেজার্ট খাওয়া শেষ, এখন আমি চা বসিয়ে দিয়েছি। তো আসলে গল্প করতে করতে সময়টা যে কিভাবে চলে গিয়েছে নিজেও বুঝতে পারিনি, খুবই ভালো লাগছিল। আর আমি মেহেদি দিচ্ছিলাম, সবার হাতের মেহেদি খুবই গাঢ় ছিল, তো আমার হাতের মেহেদি যেহেতু আমার কাজ করতে হয়েছে, পানিও ধরতে হয়েছে, তো আমার হাতের মেহেদিগুলোও হালকা হয়ে গিয়েছিল। তো আমার ফ্রেন্ডরা বলছিল আপনি একটু হাতে মেহেদি দিয়ে নেন, তো আমার আরেকটি ফ্রেন্ড আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। যেহেতু আমার মেহেদির কালারটা হালকা হয়ে গিয়েছিল, দেখতেও ভালো লাগছিল না, তো সবাই একরকম ছিল না। তো এখন দেখুন সবাই একরকম, খুবই ভালো লাগছিল। তো এইদিকে মেহেদি দিতে দিতে আমার চাটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি চাটা ক্যাটলে ঢেলে নিচ্ছি। আর আমার এই চায়ের ক্যাটল আর চায়ের কাপগুলা খুবই সবাই পছন্দ করেছে, খুবই এনজয় করে এটাতে চা খেয়েছে এই কাপগুলাতে, আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। আসলে এই অনুষ্ঠানটাতে আমাকে সবাই হেল্প করেছে। তো যেহেতু একটি গেট টুগেদার পার্টি, তো সবাই মিলে যদি একসাথে হেল্প না করে বা একসাথে না কাজ করি তাহলে হয়তো বা অনুষ্ঠানটি সুন্দর করে হতো না। তো আমার ফ্রেন্ডরা সবাই আমাকে হেল্প করেছে। তো এখন আমি যে ভর্তা পার্টির জন্য কেকটা বানিয়েছিলাম, তো কেকটাও আমরা সবাই মিলে কেটে নিচ্ছি। এই তো এখানে বাচ্চারাও বলছিল কেক কাটবে, তো বাচ্চাদেরকেও কেক কাটতে দিলাম। তো বাচ্চারাও খুবই খুশি ছিল, ওরাও খুবই এনজয় করেছে, মাশাআল্লাহ। এই তো আমাদের সবগুলা ফ্রেন্ড আমরা মেহেদি দিয়েছি। তো যেহেতু সবাই মেহেদি দিয়েছি, তো চিন্তা করলাম একসাথে একটু ভিডিওটা করে নেই। খুবই সুন্দর লাগছিল সবাইকে। তো এই তো ফাইনালি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার ভর্তা পার্টির ব্লগ। আশা করছি সবাই এনজয় করেছেন, আর সবাই কমেন্ট করে জানাবেন আমার ভর্তা পার্টির ব্লগটি কেমন হয়েছে। আর আমার এই ব্লগটিতে কেউ লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।